বৌদ্ধভূমি স্মৃতিসৌধ রায়ের বাজার এর নকশাবিদ কে ছিলেন? উত্তর খ ফরিদউদ্দীন আহমেদ ও জামিয়াল শাফি। শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ 1971 সালের 14 ডিসেম্বর বাংলাদেশের মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর হাতে নিহত বুদ্ধিজীবীদের স্মরণে নির্মিত একটি স্মৃতিস্মারক। এই স্মৃতিসৌধটি ঢাকার মোহাম্মদপুর থানা এলাকায় অবস্থিত। স্মৃতিসৌধটি নকশা করেছেন স্থপতি ফরিদ উদ্দিন আহমেদ ও জামিয়াল শাফি। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, হুসাইনি দালান কে নির্মাণ করেন? উত্তর ঘ মীর মুরাদ। হুসাইনি দালান বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের পুরান ঢাকার বকশীবাজারে অবস্থিত একটি শিয়া উপাসনালয় এবং কবরস্থান। ইমারতটি ইমাম হোসেনের কারবালার প্রান্তরে মৃত্যুবরণের স্মরণে নির্মিত। পরবর্তী প্রশ্ন, এখন পর্যন্ত টেস্টে বাংলাদেশের পক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংসটি কার? উত্তর ঘ মুশফিকুর রহিম। মোহাম্মদ মুশফিকুর রহিম একজন বাংলাদেশি ক্রিকেটার। মূলত তিনি একজন উইকেটরক্ষক এবং মাঝারি সারির ব্যাটসম্যান। বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসে তিনিই প্রথম ডাবল সেঞ্চুরি তথা সর্বোচ্চ রান সংগ্রহকারী হিসেবে কৃতিত্ব অর্জন করেন। নেক্সট, দেশের প্রথম ওয়াইফাই সিটি হিসেবে আত্মপ্রকাশ করেছেন কোন জেলা? উত্তর খ সিলেট। দেশের প্রথম ওয়াইফাই সিটি হিসেবে যাত্রা শুরু করল সিলেট। নগরের ৬২টি এলাকায় ১২৬টি স্থানে ফ্রি ওয়াইফাই সেবা চালুর মধ্য দিয়ে এর বাস্তবায়ন হয়। এই সেবা প্রাপ্তির ইউজার নেম ডিজিটাল বাংলাদেশ আর পাসওয়ার্ড হচ্ছে জয় বাংলা। নেক্সট, বাংলাদেশে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু হয় কবে? উত্তর ঘ 18 মার্চ। 18 মার্চকে মনে রাখার জন্য আমরা এর সাথে সম্পৃক্ত আরো কয়েকটি বিষয় উপস্থাপন করতে পারি। 2020 সালে এই দিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশের প্রথম রোগীর মৃত্যু ঘটে। 1800 খ্রিস্টাব্দের এই দিনে শ্রীরামপুর মিশনে বাংলা ভাষার প্রথম বই সমাচার প্রকাশিত হয়। 1910 সালের এই দিনে শিশু সাহিত্যিক বিমল ঘোষ জন্মগ্রহণ করেন এবং 1974 সালের এই দিনে বুদ্ধদেব বসু 20 শতকের বাঙালি কবি মৃত্যুবরণ করেন। বাংলাদেশের উচ্চ আদালত জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে রায় দেন। উত্তর খ 10 মার্চ 2020 সাল। 2020 সালের 10 মার্চ জয় বাংলা স্লোগানকে বাংলাদেশের জাতীয় স্লোগান হিসেবে গ্রহণের জন্য হাইকোর্ট রায় প্রদান করেন। বাংলাদেশের হাইকোর্টের বিচারপতি নাজমুল হাসান ও বিচারপতি কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। নেক্সট, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে 7 বার শান্তি পদক পাওয়া বাংলাদেশের প্রথম নারী প্যারেড কমান্ডার কে? উত্তর ক শামসুন নাহার। শামসুন নাহার বাংলাদেশ পুলিশ প্যারেডে নেতৃত্ব দানকারী প্রথম নারী পুলিশ কর্মকর্তা। তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনে 7 বার জাতিসংঘ শান্তি পদক ও নিজ দেশে দায়িত্ব পালনে রাষ্ট্রপতি পুলিশ পদক, সাহসী নারী পুলিশ কর্মকর্তা হিসেবে নারী পুলিশ পদক ও 2 বার আইজি ব্যাজ প্রাপ্ত হন। নেক্সট, করোনা শব্দের অর্থ কি? উত্তর ঘ পুষ্পমুকুট। করোনা কোন ভাষার শব্দ? উত্তর খ লাতিন ভাষার শব্দ। মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ রক্তশোপন কোথায় অবস্থিত? উত্তর ঘ রাজেন্দ্রপুর সেনানিবাসে। রক্তশোপন ভাস্কর্যটির ভাস্করের নাম হামিদুজ্জামান খান। নেক্সট, বাংলাদেশের প্রথম করোনা ভাইরাসের রোগী শনাক্ত করা হয় কবে? উত্তর ঘ 8 মার্চ। 8 মার্চ 2020 সালে সেদিন সরকারের রোগ তথ্য, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট থেকে প্রথমবারের মতো জানানো হয় বাংলাদেশে 3 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এর মধ্যে 1 জন নারী এবং 2 জন পুরুষ। নেক্সট, বঙ্গবন্ধুকে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক বিশেষ সমাবর্তনে ডক্টর অব লজ মরণোত্তর ডিগ্রি প্রদান করা হয় কবে? উত্তর গ 5 সেপ্টেম্বর 2020 সাল। মুজিববর্ষ উপলক্ষে 5 সেপ্টেম্বর 2020 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে মরণোত্তর এই ডিগ্রি প্রদান করা হয়। নেক্সট, অপরাজেয় বাংলার স্থপতি কে? উত্তর গ সৈয়দ আবদুল্লাহ খালেদ। অপরাজেয় বাংলা ভাস্কর্যটি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের স্মরণে নিবেদিত একটি ভাস্কর্য যা 3 জন মুক্তিযোদ্ধাকে চিত্রায়িত করেছে।
নেক্সট, সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গবেষকদের আবিষ্কার করা নতুন প্রজাতির ব্যাঙের নাম কি? উত্তর খ, রাওয়ারচাটিস রেজাখানি। রাওরচাটিস রেজাখানি উত্তর পূর্ব বাংলাদেশের কৃত্রিক বুশ ব্যাঙের একটি নতুন প্রজাতি। ব্যাঙটির নামকরণ করা হয়েছে বিশিষ্ট পাখি বিশেষজ্ঞ ও বন্যজীবন সংরক্ষণবিদ মোহাম্মদ আলী রেজা খানের সম্মানে। দুই বাংলাদেশি গবেষক হাসান আল রাজি চয়ান এবং মারজান মারিয়া গবেষণা সংগ্রহ এবং শনাক্তকরণের কাজগুলি সম্পন্ন করেন। নেক্সট, বিশ্বে পলিথিন ব্যবহারে বাংলাদেশের অবস্থান কততম? উত্তর গ, 10তম। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 100তম জন্মবার্ষিকী উপলক্ষে কোন দেশের ডাক বিভাগ বঙ্গবন্ধুর ছবি সম্বলিত একটি বিশেষ ডাক টিকিট প্রকাশ করেছে? উত্তর খ, যুক্তরাষ্ট্র। মুক্তধারা ফাউন্ডেশনের আবেদনের প্রেক্ষিতে 17 মার্চ নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস ডাকঘর থেকে স্থানীয় সময় 10টায় এ স্মারক উন্মোচন করা হয়। নেক্সট, বাংলাদেশে 4G চালু হয় কবে? উত্তর গ, 19 ফেব্রুয়ারি 2018 সাল। 4G হলো ফোর্থ জেনারেশন বা চতুর্থ প্রজন্ম শব্দটির সংক্ষিপ্ত রূপ। এটি ব্যবহৃত হয় চতুর্থ প্রজন্মের তারবিহীন টেলিযোগাযোগ প্রযুক্তিকে বোঝাতে। বাংলাদেশে 2018 সালের জুন মাসে মোবাইল ফোনে 4G LTE সেবা প্রদান শুরু হয়। নেক্সট, বাংলাদেশ ভারত মৈত্রী ভবন কোথায় অবস্থিত? উত্তর ক, রাজশাহীতে। রাজশাহীর সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমিতে নির্মিত হয় বাংলাদেশ ভারত মৈত্রী ভবন। নেক্সট, রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক লিমিটেড কর্তৃক চালুকৃত মোবাইল অ্যাপের নাম কি? উত্তর ক, সোনালী ই সেবা। সোনালী ব্যাংক 2020 সালের 3 জুন সোনালী ই সেবা নামে স্মার্টফোন ভিত্তিক একটি অ্যাপ চালু করে, যেটি ব্যবহারের মাধ্যমে গ্রাহকদের আর সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে ব্যাংকে যেতে হবে না। নেক্সট, বাংলাদেশের সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে লেডি জাস্টিস এর আদলে স্থাপিত ভাস্কর্যের স্থপতি কে? উত্তর খ, মৃণাল হক। জননী ও গর্বিত বর্ণমালা ভাস্কর্যের স্থপতি কে? উত্তর ঘ, মৃণাল হক। জননী ও গর্বিত বর্ণমালা ভাস্কর মৃণাল হক নির্মিত একটি ভাস্কর্য। এটি ঢাকার শাহবাগের BTCL ভবনের সামনে অবস্থিত। নেক্সট, 2020 সালে সামরিক শক্তিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম? উত্তর ঘ, 46তম। মুক্তিযুদ্ধের সর্বোচ্চ ভাস্কর্য বীর এর মূল ডিজাইনার কে? উত্তর গ, হাজ্জাজ কায়সার। বনানী ওভারপাস এয়ারপোর্ট মোড় বিউটিফিকেশনের আওতায় দেশের সবচেয়ে বড় এই ভাস্কর্য নির্মাণ করেছে বেসরকারি প্রতিষ্ঠান ভিনাইল ওয়ার্ল্ড গ্রুপ। নেক্সট, 2021-22 অর্থবছরের বাজেট বাংলাদেশের কততম? উত্তর ক, 50তম। বাংলাদেশ ব্যাংকে রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে কত আগস্ট 2021 অনুযায়ী? উত্তর খ, 48.4 বিলিয়ন। বিজয় কেতন কি? উত্তর ঘ, মুক্তিযুদ্ধ জাদুঘর। বিজয় কেতন জাদুঘর বাংলাদেশের ঢাকা ক্যান্টনমেন্টে অবস্থিত, যা মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা ও বীর সূচক খেতাবপ্রাপ্তদের স্মরণে নির্মিত। 2000 সালের 21 নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাদুঘরটি উদ্বোধন করেন। নেক্সট, কবে বিশ্বব্যাংক বাংলাদেশকে নিম্ন মধ্যম আয়ের দেশের তালিকায় অন্তর্ভুক্ত করে? উত্তর গ, 1 জুলাই 2015 সাল। 1 জুলাই 2015 সাল। 1 জুলাইকে মনে রাখার জন্য আমরা আরো কয়েকটি বিষয় উপস্থাপন করতে পারি। 1921 সালের 1 জুলাইয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। 1867 সালের এই দিনে কানাডা ব্রিটিশ উপনিবেশ থেকে স্বাধীনতা লাভ করে। 1847 সালে এই দিনে মার্কিন ডাক বিভাগ প্রথম ডাক টিকিট চালু করে। নেক্সট, 2021-22 অর্থ বছরের বাজেটে সাধারণ করমুক্ত আয় সীমা কত টাকা? উত্তর ঘ, 3 লাখ টাকা। শাপলা চত্বরের স্থপতি কে? উত্তর ঘ, আজিজুল জলিল পাশা। শাপলা চত্বর বাংলাদেশের রাজধানী ঢাকার কেন্দ্রস্থলের কাছাকাছি মতিঝিলের প্রাণকেন্দ্রে অবস্থিত একটি বিশাল আকারের শাপলা ফুলের ভাস্কর্য। নেক্সট, সম্প্রতি সব্যসাচী শিল্পী খেতাব দেওয়া হয় কাকে? উত্তর খ, মোস্তফা মনোয়ারকে। মোস্তফা মনোয়ারের কয়েকটি অবদান: 1972 সালে বিটিভি থেকে প্রচারিত শিশু প্রতিভা বিকাশের লক্ষ্যে জনপ্রিয় নতুন কুড়ির রূপকার মোস্তফা মনোয়ার।